আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটি আলোচনায় হাজির হতে পেরেছি। আজকে যে ভার্বটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ৯ নম্বর ভার্ব এবং সেটি হচ্ছে এগ্রি। যে এগ্রি অর্থ হচ্ছে রাজি হওয়া অথবা একমত হওয়া। যে একমত হওয়া অথবা রাজি হওয়া অর্থে যে ভার্বটিকে ব্যবহার করব সেটি হচ্ছে এগ্রি। এবং এর পরবর্তী আরেকটি ক্লাসের মাধ্যমে অর্থাৎ এরপরে ১০ নম্বর ক্লাস হবে, তার পরবর্তী ক্লাসে আমরা আবার এই টপিকটি ভিন্নভাবে শেখা শুরু করব। আমরা এখন সাবজেক্ট অবজেক্ট মিলিয়ে সেন্টেন্সটাকে একটু পূর্ণতা দিতে যাচ্ছি, কিন্তু এরপরে দেখবে যে আরো বিস্তারিত আলোচনা করব, ডিপলি আলোচনা করব। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এইটুকু প্রত্যাশা করি। এবং তুমি কোন জেলা থেকে ক্লাসটি করতেছো সেটা অবশ্যই জানিয়ে দিবে। লক্ষ্য করো যে এগ্রি এই ভার্বটির তিনটি ফর্ম রয়েছে: এগ্রি, এগ্রিড এবং এগ্রিড। প্রথম এটি হচ্ছে আমাদের ভার্বের ভি1। এটা হচ্ছে ভার্বের ভি1। প্রথমটি হচ্ছে ভার্বের ভি1, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের ভি1 কে ব্যবহার করি অথবা ফিউচার টেন্সকে, কারণ ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয়, শ্যাল অথবা উইলের পর ভার্বের ভি1 ব্যবহৃত হয়। অর্থাৎ এই ক্লাসটির আগে একটু ভার্ব সম্পর্কে ধারণা নিও। লক্ষ্য করো, এটি হচ্ছে আমাদের ভার্বের ভি2। এটা কি, দ্বিতীয়টি হচ্ছে ভার্বের ভি2 এবং এটি উচ্চারণ হচ্ছে অ্যাগ্রিড। এবং ৩ নম্বর ভার্বটি দ্বিতীয় ভার্বের মতোই, এটা হচ্ছে অ্যাগ্রিড এবং এটি হচ্ছে আমাদের ভার্বের ভি3। ওকে, ভার্বের ভি1 দেখলাম, ভি2 দেখলাম এবং ভি3 আমাদের দেখা শেষ। এখন আমরা এক্সাম্পলে চলে যাই। লক্ষ্য করো যে আমি তোমার সাথে একমত হই, অর্থাৎ বর্তমান কালের কথা, যে আমি তোমার সাথে একমত হই। এই সেন্টেন্সটিতে আমি হচ্ছে সাবজেক্ট, কি আমি হচ্ছে সাবজেক্ট এবং একমত হই, একমত হই এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভার্ব। তোমার সাথে, যে তোমার সাথে, আমি তোমার সাথে একমত হই। এখন তোমার সাথে এটা হচ্ছে এক্সটেনশন। আমরা একটু দেখি, আমি এর জন্য আমরা নিয়েছি আইকে, আই, আমি একমত হই, এগ্রি, আই এগ্রি, আমি একমত হই তোমার সাথে, উইথ ইউ, যে আমি তোমার সাথে একমত হই। লক্ষ্য করো যে আমি আমি যদি এটাকে, এই সেন্টেন্সটাকে একটু এখানে নিই, লক্ষ্য করো আমি একটু কালার করে দিচ্ছি এবং এটা একটু বোল্ড করে দিচ্ছি। জাস্ট লক্ষ্য করো, এবং সবগুলো একটু আমি ফন্টটা চেঞ্জ করে দিই। সঙ্গে থাকো যে আমি তোমার সাথে একমত হই। এই আই হচ্ছে এখানকার কি, আই হচ্ছে সাবজেক্ট, যে আই এখানে। এখন লক্ষ্য করো, একমত হই, এই এগ্রিটা এসেছে সাবজেক্টের পর, কি সাবজেক্টের পর এসেছে, যে আই এগ্রি, আমি একমত হই তোমার সাথে, যে উইথ ইউথ। অর্থাৎ বাংলা সেন্টেন্সে দেখো বাম থেকে কিন্তু ডানে যাচ্ছে, যে সাথের ইংরেজি উইথ, তোমার ইউ, যে আমি তোমার সাথে একমত হই। ওকে, এখন আমি একটু এখানে তোমাকে চেঞ্জ করে দিই। লক্ষ্য করো, দেখো আমি যে তোমার সাথে একমত হই, এখানে যে পরিবর্তনটা শুধু ইউ এ করো, যে ইউ এই জায়গায় যে পরিবর্তন করে আমরা ধরো দিলাম যে আই এগ্রি উইথ দেম, আমি তাদের সাথে একমত হই, কি আমি তাদের সাথে একমত হই। এরপরে লক্ষ্য করো, আমি হয়তোবা দিলাম আই এগ্রি উইথ হিম, যে হিম, আমি তার সাথে একমত হই। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র অবজেক্টের পরিবর্তন, অর্থাৎ অবজেক্টের তো সম্পূর্ণটা নাম, এখানে হচ্ছে প্রিপজিশনের পরবর্তী যে অংশটুকু রয়েছে এটার পরিবর্তন করলেই কিন্তু আমরা কি হয়ে যাচ্ছে জানো, একটি সেন্টেন্সটাকে ভিন্ন মাত্রায় দিতে পারছি, আমরা প্র্যাকটিসটা ভিন্নভাবে করতে পারছি। সো এখন আমি তোমাকে একটু ধারণা দিই, কি করে, একটু আমি তোমাকে ধারণা দেই যে উইথ দ্বারা কিভাবে তুমি প্র্যাকটিস করবে। লক্ষ্য করো যে আমি ইংরেজিটা লিখে দিচ্ছি, বাংলাটা মুখে বলবো সেটা লিখে নেবে। লক্ষ্য করো যে উইথ মি, এটার অর্থ হচ্ছে আমার সাথে, কি এটার অর্থ হচ্ছে আমার সাথে। আমরা কথায় কথায় তো বলি যে বলবো, যে আমরা তো এই কথাগুলো বলবো, বারবার বলবো, এই কারণে উইথ মি আমার সাথে, উইথ ইউ তোমার সাথে, উইথ ইউ অর্থ তোমার সাথে। জাস্ট আমি একটু লিখে দিচ্ছি, সমস্যা নেই, যে তোমার সাথে, উইথ ইউ তোমার সাথে। এরপরে আমি দিচ্ছি যে উইথ হিম, যে তার সাথে, উইথ হিম অর্থ কি, উইথ হিম অর্থ হচ্ছে তার সাথে। এরপর লক্ষ্য করো আমি দিচ্ছি উইথ হার, উইথ হার, উইথ হার অর্থ হচ্ছে তার সাথে, উইথ হার অর্থ কি,
উইথ হার অর্থ হচ্ছে তার সাথে। এরপরে আমি দিচ্ছি যে ধরো উইথ দেম। উইথ দেম অর্থ হচ্ছে তাদের সাথে, তাদের সাথে। এটা একটু আমি অন্য কালার করে দিচ্ছি, ওয়েট করো। হ্যাঁ, উইথ দেম অর্থ হচ্ছে তাদের সাথে। ওকে, এরপর ফোকাস করো যে আমি যদি বলি উইথ অল। উইথ অল অর্থ হচ্ছে সবার সাথে, যে সবার সাথে। ওকে, এরপরে আমি যদি আরো বলি যে উইথ এভরিওয়ান, যে উইথ এভরিওয়ান, EVER এভরি ওয়ান। ওকে, এভরিওয়ান অর্থ হচ্ছে প্রত্যেকের সাথে। এভরিওয়ান অর্থ কি? প্রত্যেকের সাথে। ওকে, ফোকাস করো যে এই সেন্টেন্সটা তো তুমি শুধু এইটুকু শিখলে, আই এগ্রি আমি রাজি হই তোমার সাথে, উইথ ইউ তোমার সাথে, আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে রাজি হই, আমি আমার সাথে রাজি হই, আই এগ্রি উইথ মি আমি আমার সাথে রাজি হই, আমি তার সাথে রাজি হই, আই এগ্রি উইথ হিম। ওকে, আমি এই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি প্র্যাকটিস করার সুবিধার্থে, এবং স্ক্রিনশট তুমি দিয়ে নিও। ওকে, লক্ষ্য করো যে এই সেন্টেন্সটা, যে আই এগ্রি আমি রাজি হই, উইথ মি আমি আমার সাথে রাজি হই, আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে রাজি হই, আই এগ্রি উইথ হিম আমি তার সাথে রাজি হই, আই এগ্রি উইথ হার আমি তার সাথে রাজি হই, আই এগ্রি উইথ দেম আমি তাদের সাথে রাজি হই, আই এগ্রি উইথ অল আমি সবার সাথে রাজি হই, আই এগ্রি উইথ এভরিওয়ান আমি প্রত্যেকের সাথে রাজি হই। এভাবে স্পোকেন ইংলিশের জন্য প্র্যাকটিস করবে। এবং এই সেন্টেন্সটা দেখো উইথ ইউ, তার মানে কি এর আগের ক্লাসে কিন্তু আমি বা এর কততম ক্লাসে মনে পড়তেছে না, মেবি 7 কিংবা 6তম ক্লাসে আমি টুর ব্যবহার শিখেছিলাম, যে প্রিপোজিশন টু এর ব্যবহার আমি শিখেছিলাম। সো যে সেখানে আমি টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইউজ করেছিলাম, যে টু প্লাস ভার্বের V1 কে ইউজ করে কিন্তু আমি সেই ক্লাসটি করেছিলাম। অবশ্যই সেই ক্লাসটি একটু দেখে নেবে। ওকে, তার মানে এই আলোচনাটুকু এইভাবে তুমি প্র্যাকটিস করবে, এবং পরবর্তী যতগুলো আমরা সেন্টেন্স দেখবো সবগুলোই এই প্যাটার্নেই তুমি প্র্যাকটিস করবে। আমি একটা দেখা দিচ্ছি, তুমি আরেকটি সেম ওয়েতে প্র্যাকটিস করো। সো তখন তো ইমপ্রুভ করবে। শুধু যদি এর মধ্যেই সীমাবদ্ধ থাকো তাহলে তো হবে না। তবে এটুকু বিশ্বাস বা আত্মবিশ্বাস তোমাকে আমি দিচ্ছি, এই সিরিজের 500টি ক্লাস যেতে হবে, 500টি ক্লাস করো, ইনশাল্লাহ সফলতার সর্বোচ্চ শিখরে তুমি পৌঁছবে। ওকে, লক্ষ্য করো আমি তোমার সাথে একমত হয়েছিলাম, আমি একমত হয়েছিলাম, অর্থাৎ আই অ্যাগ্রিড, অর্থাৎ একমত হয়েছিলাম তো অতীতকাল না? হ্যাঁ, অবশ্যই অতীতকাল। সাবজেক্ট আমি রাজি হয়েছিলাম বা একমত হয়েছিলাম, আই অ্যাগ্রিড তোমার সাথে। তোমার সাথে ইংরেজি কি বলো তো? উইথ ইউ আমি তোমার সাথে রাজি হয়েছিলাম। ওকে, এখন তুমি বলো তো আমি তাদের সাথে রাজি হয়েছিলাম, এর ইংরেজি কি হবে? ওকে, আমি একটু বাংলা দিচ্ছি, জাস্ট ফোকাস করো, এতে একটু চাপা দিই। ওকে, যে আমি তাদের সাথে, আমি তাদের সাথে রাজি হয়েছিলাম, এর ইংরেজি কি হবে বলো তো? অবশ্যই তোমাকে পারতে হবে যে আমি এর ইংরেজি হচ্ছে আই, রাজি হয়েছিলাম অতীতকালের কথা, এগ্রিড আই এগ্রিড আমি রাজি হয়েছিলাম তাদের সাথে, উইথ দেম আমি তাদের সাথে রাজি হয়েছিলাম। ওকে, এরপর দেখো আমি তোমার সাথে একমত হব। আর আমি একটি কথা বলেছিলাম, বো কথাটি আসলেই তুমি সাবজেক্টের পরে উইলকে ব্যবহার করবে। ওকে, অর্থাৎ ভবিষ্যতের কথা এটি, যে আমি আই উইল এগ্রি একমত হব তোমার সাথে, উইথ ইউ। আই অর্থাৎ আমি, উইল এগ্রি মানে একমত হব, উইথ ইউ তোমার সাথে, আমি তোমার সাথে একমত হব, আই উইল এগ্রি উইথ ইউ। ওকে, এরপর আমরা এক্সট্রা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, সেটা দেখি আমরা একটু, যে তারা আমাদের পরিকল্পনায় রাজি হয়েছিল। ওকে, ফোকাস করো, তারা, আর এই লেখাগুলো একটু বড় করে দিচ্ছি, যে একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ, যে তারা আমাদের পরিকল্পনায় রাজি হয়েছিল। তারা, তারার ইংরেজি কি বলতো? তারার ইংরেজি হচ্ছে দে, যে তারা রাজি হয়েছিল, রাজি হওয়া বা একমত হওয়া একই কথা। সো আমরা কি ভার্বের ভিটুকে ব্যবহার করবো, এগ্রিড। তারা রাজি হয়েছিল, ইয়েলো কালার করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, যে আমাদের পরিকল্পনায়, টু আওয়ার প্ল্যান, যে আমাদের পরিকল্পনায়, টু আওয়ার প্ল্যান আমাদের পরিকল্পনায়। ওকে, যে আমি তোমার সিদ্ধান্তে রাজি হব,
আমি এর ইংরেজি কি বলতো? এর ইংরেজি হচ্ছে আই। যে হব, যে হব কথাটি থাকলে কি আমরা উইলকে ব্যবহার করব। সো উইলকে নিলাম। যে রাজি হওয়া কি একমত হওয়া অথবা রাজি হওয়া। ওকে, রাজি হব। ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার করে দিলাম যেন তোমার বুঝতে সুবিধা হয়। আই উইল এগ্রি, আমি রাজি হব তোমার সিদ্ধান্তে। উইথ ইউর ডিসিশন, উইথ ইউর ডিসিশন, তোমার সিদ্ধান্তে। আর এটার একটু কালারটা আমি চেঞ্জ করে দিই, দেখো তো। হ্যাঁ, যে তোমার সিদ্ধান্তে, এটা একটু অন্য কালার করে দিলাম। ওকে, যে আই উইল এগ্রি উইথ ইউর ডিসিশন, আমি তোমার সিদ্ধান্তে রাজি হব। ওকে, সে আমাকে সাহায্য করতে রাজি হয়েছে। যে সে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, এর ইংরেজি কি? সি অথবা হি কে আমরা নিতে পারি। যে সে আমাকে সাহায্য করতে রাজি হয়েছে। লক্ষ্য করো, রাজি হয়েছে, রাজি হয়েছে। এখন দেখো, লক্ষ্য করো যে এটা কোন টেন্সে রয়েছে জানো? এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যে হ্যাজ এগ্রিড, যে রাজি হয়েছে, হ্যাজ এগ্রিড। এটা একটু অন্য কালার করে দেয়, হ্যাঁ, যেন বুঝতে সুবিধা হয়। সে রাজি হয়েছে, শি হ্যাজ অ্যাগ্রিড, সে রাজি হয়েছে। যে এখন লক্ষ্য করো তো, আমরা এটা একটু দেখি। যে এটার অর্থ হচ্ছে রাজি হয়েছে। যে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে রাজি হয়েছে। এখন তুমি বলো তো, সে খেলেছে। যে সে, আমি একটু বাংলা বাক্য লিখি, সে খেলেছে। এর ইংরেজি কি করবে বলো দেখি? অবশ্যই তোমাকে পারতে হবে। যে সে খেলেছে, সে খেলে, হি প্লে, তুমি জানো সে খেলেছে। এর ইংরেজি কি হবে? অবশ্যই হি হ্যাজ প্লেড, হি হ্যাজ প্লেড, সে খেলেছে। অর্থাৎ কোনো কাজ ইতিমধ্যে শেষ করেছে বর্তমানকালে, তার প্রভাব এখনো রয়েছে, এমন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তুমি শুধু দেখো, সে খেলেছে, রাজি হয়েছে, একই প্যাটার্ন না? যে হয়েছে, খেলেছে, দেখেছে, তখন হ্যাজ প্লাস ভার্বের ভিতরে ব্যবহার করবে। হ্যাভ অথবা হ্যাজকে সাবজেক্টের উপর ওটা ডিপেন্ড করবে। ওকে, যে আমাকে সাহায্য করতে, টু হেল্প মি, টু হেল্প মি, যে আমাকে সাহায্য করতে। ওকে, আমি পুরোপুরি তোমার সাথে একমত। আমি সাবজেক্ট আই, যে পুরোপুরি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। পুরোপুরি অর্থ হচ্ছে টোটালি। আই টোটালি একমত, যে একমত, এর ইংরেজি হচ্ছে এগ্রি। আই টোটালি এগ্রি, আমি তোমার সাথে একমত, অর্থাৎ আমি পুরোপুরি তোমার সাথে একমত। তোমার সাথে, তোমার সাথে এর ইংরেজি কি? উইথ ইউ, যে আমি তোমার সাথে, আই টোটালি এগ্রি উইথ ইউ, যে আমি পুরোপুরি তোমার সাথে একমত। ওকে, এরপরে পঞ্চম বাক্যটি দেখি। শেষ পর্যন্ত সে যেতে রাজি হয়েছে। ওকে, শেষ পর্যন্ত এর ইংরেজি কি বলে দেখি? আর লক্ষ্য কর, শেষ পর্যন্ত এটা আমরা যখন বাংলায় লিখলাম তখন কমা দিতে হলো না। ইংরেজি সেন্টেন্সের প্রথমে নিলেই কিন্তু আবার কমা দিতে হবে। যে ফাইনালি, শেষ পর্যন্ত ইংরেজি হচ্ছে ফাইনালি। সে যেতে রাজি হয়েছে। এই যে রাজি হয়েছে, তার মানে হ্যাজ এগ্রিড। যে সে রাজি হচ্ছে, শি হ্যাজ এগ্রিড, সে রাজি হয়েছে যেতে, টু গো, যেতে। লক্ষ্য করো যে সে যেতে রাজি হয়েছে। একটু আগে আমি টুর কথা বলতেছিলাম না? এখন ফোকাস করো যে এই টু নিয়ে যত কথা। টু গো অর্থ হচ্ছে যেতে, টু গো অর্থ হচ্ছে যেতে। এখন যদি আমি বলি টু প্লে, এর ইংরেজি হচ্ছে খেলতে। টু প্লে অর্থ খেলতে। আমি যদি বলি টু রান, টু রান কি হবে বলো দেখি? টু রান অর্থ হচ্ছে দৌড়াতে। কি? দৌড়াতে। আমি যদি বলি টু ইট, এর অর্থ কি হবে? টু ইট অর্থ হচ্ছে খেতে। ওকে, এখন এগুলোতে কিন্তু আবার সেন্টেন্স মেক করা যাবে। কোথায় পরিবর্তন করবে? শুধু টু গো জায়গায় পরিবর্তন করবে। যেমন সে যেতে রাজি হয়েছে, শি হ্যাজ এগ্রিড টু গো। সে খেতে রাজি হয়েছে, শি হ্যাজ এগ্রিড টু ইট। সে খেলতে রাজি হয়েছে, শি হ্যাজ এগ্রিড টু প্লে। অর্থাৎ গো জায়গায় পরিবর্তনটুকু তোমার হবে। ওকে, এই ক্লাস থেকে তুমি কতটুকু বুঝলে, কি বুঝলে, এটা অতটুকু অবশ্যই শেয়ার করবে। এবং একটি সেন্টেন্সকে ভিন্নভাবে লেখো, যতটুকু শিখলাম ততটুকু শেখো। ইনশাল্লাহ স্পোকেন ইংলিশ ফ্রিহ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এই যাত্রার সৃষ্টি শেষে অবশ্যই তুমি এক্সপার্ট হবে, এইটুকু বিশ্বাস আমার রয়েছে। এই জন্য প্রত্যেকটি ক্লাস করবে, ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস করো। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল ইংলিশ একাডেমির সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।